কে যদি অসুস্থ হয়, বিছানে পড়ে আছে, তবুও বলছে আলহামদুলিল্লাহ। অসুখ হলেই চট করে ডাক্তারের কাছে যেতে হবে, এই স্বভাব ভালো নয়। অসুখ বিসুখ হলে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। মানুষের অসুখ হয়ই তার পাপ মোচনের জন্য। আল্লাহ রাসূল বলছেন এই মহিলাটা জান্নাতে চলে গেছে। এই কথাটা আবার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, শোনেন, এই মহিলাটা জান্নাতি কিভাবে? এই মহিলাটা একদিন আল্লাহ রাসূলের কাছে এসেছিল, এসে বলছে, আল্লাহ রাসূল, আমার জন্য দোয়া করেন তো, আমার মির্গির রোগ আছে, আমি উল্টে পড়ে যাই আর কাপড় চোপড় খুলে ফেলি। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো ভালো, আর যদি দোয়া করার কথা বলো তো দোয়া করব। তখন আল্লাহ রাসূলকেও বলছে যে ঠিক আছে, আমি আমার অসুখ বিসুখ করে বলে ধৈর্য ধারণ করব, তবে আমি যেন কাপড় চোপড় খুলে না ফেলি, এই জন্য আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহ, অন্তত তাকে এতে থেকে মুক্তি দাও, ও যেন তার গায়ের কাপড় চোপড় খুলে না ফেলে। তো তাই হলো, আল্লাহ রাসূল বললেন যে কেউ যদি কোনো জান্নাতি মহিলা দেখতে চাই, তাহলে এই যে মহিলা, ও অসুস্থতার উপরে ধৈর্য ধারণ করেছে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি অসুখ অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, তাহলে সে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তো একজন মহিলা যদি অসুস্থ হয়ে বলে আলহামদুলিল্লাহ, তো ওই হুকুম। একজন পুরুষ যদি অসুস্থ হয়ে বলে আলহামদুলিল্লাহ, তো একই হুকুম। তো পুরুষের জন্য পার্সোনাল মর্যাদা আপনি খুঁজে পাবেন না, সব পার্সোনাল মর্যাদা মহিলাদের জন্য।